বিদেশে কাজ দেবার নাম করে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। ওই বেসরকারি সংস্থার 4 কর্মীকে আটক করেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। আজ দুপুরে কৃষ্ণনগরের বউবাজার এলাকা থেকে আটক করা হয় 4 অভিযুক্তকে। জানা গিয়েছে, রয়্যাল ইন্টারনেট সার্ভিস নামে এক সংস্থা খুলে সেখানে পাসপোর্ট তৈরি সহ অনলাইনে সমস্ত কাজকর্ম হতো। তারই পিছনে চলত প্রতারণার ব্যবসাও। ওই সংস্থার মালিক তপন কুমার রায় অস্ট্রেলিয়া, দুবাই, আমেরিকা সহ বিভিন্ন জায়গায় কাজ দেওয়ার নাম করে বিভিন্ন লোকের কাছ থেকে 70,000 থেকে 80,000 টাকা করে নিয়ে থাকে। এরপর তাদের জাল ইমিগ্রেশন সার্টিফিকেট সহ ভিসা তৈরি করে দেয়। কিন্তু নির্দিষ্ট স্থানে গিয়ে ওই ব্যক্তিরা বুঝতে পারেন সমস্তটাই নকল। তারা ভুল লোকের পাল্লায় পড়ে প্রতারিত হয়েছেন। এরপর ওই সব লোকজন মিলে ওই অফিসের সামনে চেঁচামেচি করলে স্থানীয় মানুষেরা হাজির হন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ সংস্থার 4 জন কর্মচারীকে গ্রেফতার করে। তবে মালিক পলাতক। ঘটনাটা কি ঘটেছে? এই যে দেখেছেন অফিসের নাম দেখেছেন, এই অফিসে এখান থেকে বাইরে লোক পাঠাবে। কাউকে আমেরিকা পাঠাচ্ছে, কেউকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছে, কাউকে এই নিউজিল্যান্ড পাঠাচ্ছে। এই অফার দিয়ে এখানে লোক আনছে, বলছে আমরা ফিশ প্যাকিং পাঠাবো, কাউকে ফল প্যাকিংয়ে পাঠাবো। এই করে করে লোকের কাছ থেকে টাকা নেছে, 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, পাসপোর্ট নেছে। আজ পর্যন্ত একটা লোককেও বাইরে পাঠাতে পারেনি। এই এক করে একে দেশে ওকে দেশে, এমনকি পাসপোর্ট দেশে, ভিসা দেশে, তারপরে আপনার প্লেন টিকিট দেশে। একে দমদম থেকে ফ্লাইট করে দিল্লি দেশে, দিল্লি থেকে ওখানে 1-1.5 মাস বসাই রেখে আবার সেই লোক রিটার্ন আসে, বলছে এখান থেকে ডাইরেক্ট আমরা পাঠাবো। পাঠাতে পারে নাই। তারপরে সেই লোক এবার সেই লোক লাস্টে কাউকে বলছে যে আমরা টাকা রিটার্ন দেবো, কাউকে ডেট দিয়েছে। এই করে 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 আজকে কমসে কম 4 কোটি টাকা ও ঝেড়ে নিয়ে বেরোয় গেছে 500-700 লোকের। যে টাকাটা প্রতারণা করেছে তার নাম কি? তার নাম হচ্ছে তপন কুমার রায়। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে আমরা প্রতারিত হয়েছি? আমি সে অফিসটা বন্ধ হয়ে গেছে, কোনো ফোনই রিসিভ করছে না। আমাদের ফোনে যোগাযোগ করতেছি, ফোনই রিসিভ করছে না। এই সবই জাল ভিসার কপিও আমি দেখাতে পারি। এই সব কিছু যা কিছু হয়েছে এখানে সব কিছু জাল হয়েছে। কাউকে সঠিকভাবে কোনো কিছু দেয়নি। হ্যাঁ, আপনি কত টাকা দিয়েছিলেন? আমি দিয়েছি 70,000 টাকা দিয়েছি। কোথায় যাবেন বলেছিল? অস্ট্রেলিয়া, ফিশ প্যাকিংয়ে অস্ট্রেলিয়া যাব, সেই কথা হয়েছিল। এখানে পাসপোর্ট দেওয়া হয়েছে, ইমিগ্রেশন হয়েছে, অফার লেটার হয়েছে, ভিসা দিয়েছে। সব কিছু জাল দিয়েছে। এখানে অনেক লোকের সাথে। কতদিন আগে টাকা দিয়েছিলেন? আমি 3 মাস আগে টাকা দিয়েছি। আপনাকে কি বলেছিলেন? আমার কাছে একটা লিখিত আছে যে 3 মাসের ভিতরে যদি না পাঠাতে পারি তাহলে পয়সা রিটার্ন দেবো। আপনার নাম? আমার নাম রঞ্জন বলা। বাড়ি কোথায়? আমার বাড়ি ঠাকুরনগর। পুলিশকে জানিয়েছেন? না, আমি এই যে এখন এসেছি, আজকে ডেট ছিল, পয়সা দেওয়ার ডেট। এসে দিয়ে কি অফিস বন্ধ হয়ে গেছে প্লাস। আচ্ছা, অফিসটা কি ইনি ভাড়া নিয়ে চালাতেন এখানে? এখানে অফিসটা ভাড়া নিয়ে চালাতো। ওনার বাড়িটা কোথায় আপনি জানেন? ওনার বাড়িতে আমি শুনছি পাশে কোথায় আছে, আমি কোনোদিন যাইনি। অনেকে বলছে পাশেই বাড়ি আছে, অনেকে বলছে আমি চিনি, কিন্তু অ্যাকচুয়ালি পরে শোনা গেছে উনি ভাড়া থাকতেন। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, NBTV।